একদিকে বিধ্বস্ত পুরনো যুদ্ধ বিমান, অন্যদিকে দক্ষিণ এশিয়ায় আকাশ প্রতিরক্ষার নতুন প্রতিযোগিতা। তার মাঝখানে বাংলাদেশ এখন নজর দিয়েছে এমন এক যুদ্ধ বিমানের দিকে যা একসাথে তৈরি করেছে পাকিস্তান ও চীন। এই যুদ্ধ বিমানের নাম JF-17 থান্ডার। এই যুদ্ধ বিমান শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগত দিক থেকেও ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার মাঝখানে দাঁড়িয়ে আছে। আর সেই যুদ্ধ বিমানই কিনতে চায় এখন বাংলাদেশ। এরই মধ্যে যুদ্ধ বিমান কেনার বিষয়টি নিয়ে দিল্লি কড়া বিরোধিতা করেছে। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন জুড়ে থাকছে JF-17 যুদ্ধ বিমান কেনার সবশেষ আপডেট নিয়ে। জানাবো কেন আপত্তি জানিয়েছে ভারত, আর কেনই বা বাংলাদেশ চায় এই যুদ্ধ বিমান কিনতে। দক্ষিণ এশিয়ার আকাশে নতুন যুদ্ধ বিমানের ঘূর্ণিপাকের আদ্যপান্ত থাকছে আজকের পর্বে। চলুন শুরু করা যাক। তার আগে আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। বহুগুণে বেড়েছে বাণিজ্য থেকে শুরু করে সামরিক সহযোগিতা। ভূ রাজনৈতিক কূটনীতিতে বাংলাদেশকে এগিয়ে রাখতে, সামরিক শক্তিতে আরও সক্ষম করে তুলতে নানা ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে পাকিস্তান। চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল সফর করেছিল ইসলামাবাদ। সফরের সময় তারা দেখা করেন পাকিস্তান বিমান বাহিনী প্রধানের সাথে। এ সময় আলোচনায় উঠে আসে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়টি। পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বাংলাদেশ গভীর আগ্রহ প্রকাশ করেছে এই যুদ্ধ বিমান কেনার বিষয়ে। যুদ্ধ বিমান কেনার বিষয়টি কেবল সাধারণ অস্ত্র চুক্তির প্রস্তাব নয়, বরং এর মধ্য দিয়ে নতুন করে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভূ রাজনীতি নিয়ে নতুন উত্তেজনা। তবে বাংলাদেশ এই যুদ্ধ বিমান কিনুক, এটি কোনোভাবে চাইছে না ভারত। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এখন সক্রিয়ভাবে চেষ্টা করছে যাতে বাংলাদেশে যুদ্ধ বিমান না কেনে। দিল্লির দৃষ্টিতে এই চুক্তি কেবল প্রতিরক্ষা খাতে নয়, এটি এক গভীর ভূ রাজনৈতিক বার্তা। তারা মনে করে, পাকিস্তান ও চীনের তৈরি যুদ্ধ বিমান বাংলাদেশের হাতে আসলে ভারতের আকাশ প্রতিরক্ষার কৌশলে পরিবর্তন আসবে। দক্ষিণ এশিয়ায় চীন পাকিস্তান প্রভাব বলয়ে আরও জোরালো হবে, এমনটাই মনে করে ভারত। তারা আরও মনে করে, বাংলাদেশ হয়তো কৌশলগতভাবে ভারতের কাছ থেকে দূরে সরে যাবে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে দক্ষিণ এশিয়ার স্ট্র্যাটেজিক ব্যালেন্স বা কৌশলগত ভারসাম্যের উপর হুমকি হিসেবেই দেখছেন। সমরাস্ত্র কেনার বিষয়টি নিয়ে ঠিক যেদিন বিমান বাহিনী প্রধান তুরস্কে যাবেন, ঠিক সেদিনই ঘটে এক মর্মান্তিক ঘটনা। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি JF-7 BGI যুদ্ধ বিমান। এতে প্রাণ হারান অন্তত 36 জন, আহত হয় শতাধিক। চীনের তৈরি এই যুদ্ধ বিমান বহু বছর ধরেই ব্যবহার করে আসছে বাংলাদেশ, কিন্তু বারবার দুর্ঘটনা আর সীমিত সক্ষমতা নিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দু ছিল এই বিমান। দুর্ঘটনার পর জনসাধারণের মধ্যেও প্রশ্ন ওঠে, কেন এখনও পুরনো যুদ্ধ বিমান ব্যবহার করছে বাংলাদেশ? কেন সময় মতো আনা হয়নি আধুনিক যুদ্ধ বিমান? নেটিজেনরা এই যুদ্ধ বিমানের বিধ্বস্তের ঘটনায় নানা যুগসূত্র খুঁজে বেড়াচ্ছেন। এই ক্ষোভের মধ্যেই আবারও আলোচনায় আসে JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়টি। সাধারণ মানুষের মনে এখন আশার আলো জ্বালিয়েছে এই খবর। প্রিয় দর্শক, ভারতের আপত্তি কেন এই যুদ্ধ বিমান নিয়ে, চলুন আরেকটু বিস্তারিত আলোচনা করা যাক। JF-17 হলো এক ইঞ্জিন মাল্টি রোল ফাইটার জেট, যেটি তৈরি হয়েছে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের যৌথ উদ্যোগে। বিমানটি দিনরাত ও সব ঋতুতে হামলা চালাতে সক্ষম। এটি ব্যবহারযোগ্য আকাশভিত্তিক টহল ও নজরদারিতে, শত্রুপক্ষের বিমান প্রতিরোধে আর স্থল লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাতের জন্য এটি সক্ষম। এই বিমানের চাইনিজ নাম FC-1 জিওয়ালং, যার অর্থ ফাইটার চায়না
এক ভয়ঙ্কর ড্রাগন। গত মে মাসে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার সময়ও আলোচনায় আসে এই যুদ্ধবিমানটি। অনেক বিশ্লেষকের মতে এটি প্রযুক্তি ও কৌশলের এক যুগান্তকারী প্রতিরূপ। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন সামরিক খাতে কৌশলগত বৈচিত্র্য আনতে চায়। এর অংশ হিসেবেই ইসলামাবাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। এই সম্পর্ক কেবল যুদ্ধবিমান কেনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা হবে একটি নিরপেক্ষ কৌশলগত অবস্থান গঠনের চেষ্টা, যাতে ভারত, চীন, যুক্তরাষ্ট্র সবার সাথেই সামঞ্জস্য রেখে চলা যায়। পাকিস্তানের সাথে চুক্তি হলে তা হবে এক সিগন্যাল। বাংলাদেশ আর আগের মতো শুধু ভারতের দিকে তাকিয়ে নেই। এর মাধ্যমে ঢাকা স্পষ্ট বার্তা দিতে চায়, আমরা এখন নিজের নিরাপত্তা কৌশল নিজের মতো করেই ঠিক করব। দক্ষিণ এশিয়ার সামরিক প্রতিযোগিতা আজ আর শুধু সীমান্ত যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নয়। যুদ্ধবিমান, সাবমেরিন, স্যাটেলাইট, ড্রোন সবই এখন স্ট্র্যাটেজিক প্যাওয়ান বা দাবার গুটি। এই প্রেক্ষাপটে বাংলাদেশ কাকে ঘনিষ্ঠ বন্ধু করবে, কাদের থেকে প্রযুক্তি কিনবে, সেটি ঠিক করে দিচ্ছে ভূ রাজনৈতিক ভারসাম্য। ভারত চায় বাংলাদেশ ভারতের তৈরি তেজস যুদ্ধবিমান বা অন্য কোনো দেশ থেকে ফাইটার জেট কিনুক, কিন্তু তাতে খরচ বেশি, সরবরাহ ধীর আর অনেক সময় শর্ত সাপেক্ষ। পাকিস্তান আর চীনের এই JF-17 যুদ্ধবিমান অনেকটা তুলনায় সাশ্রয়ী আর সহজলভ্য। যদিও এখনও JF-17 কেনার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা চলছে উচ্চ পর্যায়ে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ চাইলে এবছরই চুক্তি হতে পারে। তবে ভারতের চাপ অনেক বেশি, কূটনৈতিক স্তরেও সক্রিয় হয়ে উঠেছে দিল্লি। চীনের ভূমিকাও এখানে অনেক গুরুত্বপূর্ণ, কারণ বিমানটি তাদের প্রযুক্তিতে তৈরি। সব মিলিয়ে সামনের মাসগুলোতে দেখা যাবে কৌশল, চাপ আর কূটনীতির এক তিনমুখী যুদ্ধ, যেখানে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে আছে। বাংলাদেশ কি শেষ পর্যন্ত পাকিস্তানের তৈরি JF-17 কিনতে পারবে, নাকি ভারতের কূটনীতিতে আবারও পরাস্ত হবে? এই সিদ্ধান্ত শুধু একটি অস্ত্র চুক্তি নয়, বরং তা নির্দেশ করবে বাংলাদেশ ভবিষ্যতে কোন কৌশলগত বলয়ে এগোতে চায়। ভারতের আপত্তি, পাকিস্তানের আগ্রহ, চীনের প্রভাব আর বাংলাদেশের বাস্তব সামরিক চাহিদা সব মিলিয়ে এই যুদ্ধবিমান এখন এক ভয়ঙ্কর কূটনীতিক থান্ডার হয়ে উঠেছে। পরবর্তী সপ্তাহগুলোতে এ বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা। কমেন্ট করে নিশ্চয়ই মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ খোদা হাফেজ।